আমেরিকার সাথে কোনো আলোচনা নয়, সাফ জানিয়েছে ইরান। হরমুজ নিয়ে ওমানের সাথে বৈঠক, ট্রাম্পকে কেন পাত্তাই দিচ্ছে না খামেনির দেশ। সবচেয়ে আধুনিক প্রযুক্তি দিয়েও মোস্তফা খামেনির খোঁজ পাচ্ছে না আমেরিকা ও ইসরায়েল। কোন কৌশলে ধরাছোঁয়ার বাইরে ইরানের সর্বোচ্চ নেতা। স্পেনে ব্যাপক অনুপ্রবেশের পেছনে মার্কিন চক্রান্তের সন্দেহ। জিব্রাল্টার প্রণালী আর ফিলিস্তিনে বর্বরতা কেন আলোচনায়। আমেরিকা যেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য দুঃসংবাদ, বিপুল পরিমাণ আর্থিক জামানতের আওতায় আছেন কারা, এটি চালু হচ্ছে কবে। ইরান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়ঙ্কর হামলার হাত থেকে বেঁচে গেল বলে দম্ভের সাথে দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, যুদ্ধ বন্ধে আলোচনা শুরু হচ্ছে। তবে তার এই দাবি নাকচ করে ইরান সাফ জানিয়ে দিয়েছে, যুদ্ধ বন্ধে আমেরিকার সাথে আলোচনার কোনো পরিকল্পনা নেই তাদের। তবে হরমুজ ইস্যুতে ওমানের সাথে তেহরানের আলোচনা চলছে। বিশ্লেষকরা বলছেন, তেল আবিবকে অন্ধকারে রেখে হলেও তেহরানের সাথে মিটমাট করতে মরিয়া ট্রাম্প। কিন্তু কেন? হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের প্রশ্নে তেহরান ছাড় না দিতে অনড় থাকায় আদৌ কি হবে কোনো শান্তি আলোচনা? কি বলছেন বিশ্লেষকরা? মেহরাব হোসাইন খানের ডেস্ক রিপোর্ট। 28 ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার মধ্য দিয়ে শুরু। এরপর গত 6 মাস ধরে চলছে যুক্তরাষ্ট্র ইরান পাল্টাপাল্টি হামলা। এর মধ্যেই কয়েক দফায় দুই পক্ষের শান্তি সমঝোতা আর যুদ্ধবিরতি হলেও স্থায়িত্বকাল ছিল খুবই স্বল্প। আবার শুরু হয়েছে যুদ্ধ থামিয়ে শান্তি প্রতিষ্ঠার দুদেয়ালি। মূলত মার্কিন বাহিনীর অস্ত্রের ভাণ্ডারে টান পড়ার খবর ফাঁস আর ইরানের পক্ষ থেকে নজিরবিহীন পাল্টা হামলার হুমকির পরপরই শান্তি প্রতিষ্ঠার গুরুত্ব বুঝতে পেরে সুশীল বক্তব্য দিতে শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের মানুষ হত্যার দৃশ্য আর দেখতে চান না, এসবে আগ্রহ নেই। ইদানিং এমন কথাও বলে বেড়াচ্ছেন তিনি। এসব কি শুধুই কথার কথা? আলোচনা শুরু হচ্ছে কবে? পরম মিত্র ইসরায়েলকে নাখোশ করে এগোতে পারবেন কি ট্রাম্প? তিনটি প্রধান পক্ষ হামলা থামানোর অনুরোধ করেছে। সত্যি বলতে ইরানও খুব জোরালো অনুরোধ করেছিল। তেহরান বলেছে তারা এখনই চুক্তি করতে চায়। আমি জানি না তারা কি বলে, কারণ অনেক সময় তারা আমাকে এক কথা বলে আর বাইরে বলে ভিন্ন কথা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক অভিযানের পরিকল্পনা ছিল, যা তাদের জন্য খুবই দুর্যোগপূর্ণ হতো। সত্যি বলতে কি সৌদি আরবও চায়নি এমন হোক। শান্তির খোঁজে ইরান ওয়াশিংটনের মধ্যস্থতা এবারও ব্যর্থ হলে ভয়াবহ হামলায় ফেরার ইঙ্গিত দিয়ে রেখেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। শান্তি আলোচনা নিয়ে ট্রাম্পের একতরফা দাবি অস্বীকার করে তেহরান জানিয়েছে, যুদ্ধ থামাতে কোনো অনুরোধই করা হয়নি। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের মুখপাত্র ও আইন প্রণেতা হাসান ঘাশাভি জানিয়েছেন, গত জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সই হওয়া সমঝোতা স্মারক পুনরুজ্জীবিত করার চেষ্টা করছেন মধ্যস্থতাকারীরা। ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানও এই সমঝোতা স্মারকের শর্তগুলো মানার বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন। জনগণকে আশ্বস্ত করে সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, স্বাক্ষরিত প্রতিশ্রুতিগুলো মেনে চলার জন্য শত্রুপক্ষকে বাধ্য করা হবে। এবারও আলোচনার বগির লাইনে ওঠার আগেই টানাপোড়েন শুরু হয়েছে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে। যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে এরই মধ্যে ওমানের সাথে সমঝোতার কথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি জানিয়েছেন, উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য হবে এমন একটি সমঝোতা হয়েছে। এটি উত্তর বা দক্ষিণ দিকের পথ হবে না, এটি এমন এক পথ হবে যা উভয় পক্ষের সার্বভৌম অধিকারকে সম্মান করবে আর জাতীয় স্বার্থ ও নিরাপত্তা সুরক্ষিত রাখবে। অবশ্য এখানে একটি কিন্তু রেখে দিয়েছেন বাঘাই। বলেছেন, এ ধরনের সমঝোতার অর্থ এই নয় যে হরমুজ প্রণালীটি আবার খুলে দেয়া হচ্ছে। বর্তমানে আমেরিকার সাথে আমাদের কোনো আলোচনা চলছে না, আলোচনা হচ্ছে ওমানের সাথে। যেমনটা আমি বলেছি, আগামী দিনগুলোতে বিদেশ থেকে আসা কোনো প্রতিনিধি দলকে আতিথেয়তা দেওয়ার কোনো কর্মসূচি আমাদের নেই। আবার আমাদের নিজেদেরও কোথাও আতিথেয়তা নেওয়ার কোনো পরিকল্পনা নেই। তাঁর এই মন্তব্যে ইরানের সাথে ট্রাম্পের সমঝোতার আলোচনার জোরালো দাবি প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। তেহরান আবারও স্পষ্ট জানিয়ে দিয়েছে, হরমুজে অচলাবস্থার দায় একমাত্র যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের, অন্য কোনো দেশের না। হরমুজ প্রণালী খুলে দেয়া হয়েছে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এমন খবরও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তেহরান। এদিকে আমেরিকার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল ছাড়াও একাধিক গণমাধ্যমের
প্রতিবেদনে বলা হয়েছে, এবার ইরানে হামলা থামানো আর শান্তি আলোচনায় ফেরার সিদ্ধান্তটি ইসরায়েলকে ঘুণাক্ষরেও বুঝতে দেয়নি ট্রাম্প প্রশাসন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওয়াশিংটন সফরে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে মুখোমুখি বৈঠকের সপ্তাহ না যেতেই শান্তির পক্ষে ঝাঁপিয়ে পড়ে ওয়াশিংটন, যা কোনোভাবেই হজম হচ্ছে না তেল আবিবের। ইসরায়েলের এক সরকারি কর্মকর্তা গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ইরানের হামলা থামানোর বিষয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের ঘোষণার সত্যতা নিয়ে সন্দেহ হচ্ছিল। আক্ষেপ প্রকাশ করে তিনি বলেছেন, এই বিষয়ে ইসরায়েলকে সম্পূর্ণ অন্ধকারে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট। তাহলে কি ইরানের কাছে নাস্তানাবুদ হয়ে হুঁশ ফিরছে আমেরিকার? নীরবে একঘরে হয়ে পড়ছে কি ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েল? এদিকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন নাগরিকদের আতঙ্কে ঘুম হারাম হওয়ার দশা। যেন ঘনিয়ে আসছে মহা দুর্যোগ। কারণ মার্কিনীদের যে কোনো সময় মধ্যপ্রাচ্য ছাড়ার প্রস্তুতি রাখতে বলেছে যুক্তরাষ্ট্র। আকস্মিক সংখ্যা শুরুর আশঙ্কায় ইসরায়েল, জর্ডান, ইরাক, কাতার, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে নিরাপত্তা সতর্কতা জারি করেছে মার্কিন দূতাবাস। এমন নিরাপত্তা সতর্কতা ভিন্ন কিছু ইঙ্গিত দিচ্ছে কি? সানজিদ ইসলাম তন্ডির ডেস্ক রিপোর্ট। যুদ্ধের ময়দান হোক বা আলোচনার টেবিল, গত 5 মাসে বারবারই ইরানের কাছে লেজে গোবরে হয়েছে বিশ্বের বৃহত্তম পরাশক্তি আমেরিকা। ইরান যুদ্ধে নেমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ঠিক কতটা বেকায়দায় পড়েছেন তা এখন দিনের আলোর মতো পরিষ্কার। ইরানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে মার্কিন অস্ত্র ভাণ্ডার আর যুদ্ধ বাজেটের টান পড়েছে বেশ আগেই। এবার ইরানের সম্ভাব্য হামলার ভয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা আমেরিকানদের যে কোনো সময় মধ্যপ্রাচ্য ছাড়ার জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে দেশগুলোতে থাকা মার্কিন দূতাবাস। ইসরায়েল, জর্ডান, ইরাক, মিশর, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং সৌদি আরব সহ বিভিন্ন দেশের মার্কিন দূতাবাসগুলো তাদের ওয়েবসাইটে একই ধরনের নিরাপত্তা সতর্কতা জারি করেছে, যেখানে বলা হয়েছে মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে নিরাপত্তা পরিস্থিতি জটিল হয়ে উঠছে এবং যে কোনো সময় আকস্মিক সংঘাত শুরুর আশঙ্কাও বাড়ছে। এমন অবস্থায় এই অঞ্চলে থাকা আমেরিকানদের সরে যাওয়ার কথা বিবেচনা করা উচিত। পরিস্থিতি আরও খারাপ হলে থাকা উচিত চলে যাওয়ার প্রস্তুতি। শুধু তাই নয়, দূতাবাসগুলো মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন নাগরিকদের অতিরিক্ত সতর্ক থাকার পাশাপাশি ফ্লাইট বাতিল, আকাশপথ বন্ধ সহ যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্যও প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছে। এই অঞ্চলের বাইরে থাকা মার্কিন নাগরিকদের আপাতত মধ্যপ্রাচ্যে ভ্রমণ বা মধ্যপ্রাচ্য পার হয়ে অন্য কোনো দেশে যাওয়ার বিষয়েও সতর্ক করা হয়েছে। শনিবার সামাজিক মাধ্যম এক্সে যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম লিখেছে, মার্কিন সেনাবাহিনীর একটি CH-47 চিনুক হেলিকপ্টার মধ্যপ্রাচ্যে অবতরণের জন্য প্রস্তুত হচ্ছে, যা মূলত সমরাস্ত্র ও সেনা পরিবহন করে থাকে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের পরিকল্পিত হামলা বাতিলের ঘোষণা দিলেও মধ্যপ্রাচ্যে চিনুক হেলিকপ্টারের সম্ভাব্য উপস্থিতি নতুন করে আরও বড় সংঘাত শুরুর আশঙ্কায় যেন উস্কে দিচ্ছে। এছাড়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যে কোনো ধরনের আগ্রাসনের উচিত জবাব দিতে মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্র দেশগুলোতে বিধ্বংসী হামলা চালানোর প্রস্তুতি সম্পন্নের কথা জানিয়েছে তেহরান। সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে ফোনালাপে মধ্যপ্রাচ্যে থাকা গুরুত্বপূর্ণ ইসরায়েলি অবকাঠামো এবং মার্কিন স্থাপনাকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। গত জুন মাসের সমঝোতা স্মারক ভেঙে পাল্টাপাল্টি হামলা শুরুর পর ইরানের মিসাইল ও ড্রোনের আঘাতে বেড়েছে মার্কিন সেনা হতাহতের সংখ্যা। নতুন করে বড় যুদ্ধ শুরু হলে সাধারণ মার্কিনীরাও রেহাই পাবে না, এমন আশঙ্কা থেকেই ট্রাম্প প্রশাসন সাধারণ মার্কিনীদের মধ্যপ্রাচ্য থেকে সরানোর কথা ভাবছেন বলে মনে করছেন অনেকেই। ফিলিস্তিনের গাজায় শান্তি প্রতিষ্ঠায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক ঘোষণার মধ্যেও থেমে নেই ইসরায়েলের নরকীয় হত্যাযজ্ঞ। জায়নবাদী গোষ্ঠী গেল 24 ঘণ্টায় অন্তঃসত্ত্বা নারী সহ হত্যা করেছে অন্তত 19 ফিলিস্তিনিকে। শুধু জুলাই মাসে 152 জনকে হত্যা করে চলতি বছর এক মাসে সর্বোচ্চ হত্যার রেকর্ডও করেছে নেতানিয়াহুর বাহিনী। ইসরায়েলি সরকারের এ বর্বর শাসন ব্যবস্থাকে হিটলারের শাসন ব্যবস্থার সাথে তুলনা করছেন অনেক জার্মান নাগরিক। এমনকি এই তুলনাকে বৈধ বলে রায়ও দিয়েছে জার্মানির এক আদালত। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। এই জানাজার আয়োজন এক 7 মাসের অন্তঃসত্ত্বা নারী
তার 5 বছরের ছেলে এবং স্বামীকে ঘিরে। ইসরায়েলি বাহিনী রবিবার ফিলিস্তিনের গাজা সিটির পশ্চিমাঞ্চলের আল সুসি টাওয়ারে নৃশংস হত্যাকাণ্ড চালায়। বোমার আঘাতে ভবনের ভেতরে একটি দেয়ালও আর অবশিষ্ট নেই। খণ্ডিত অবস্থায় মরদেহগুলো উদ্ধার করে স্থানীয় ফিলিস্তিনিরা। সেই হৃদয় বিদারক ঘটনার বর্ণনা দেন ফিলিস্তিনি নাগরিক ইব্রাহিম জামিল। তার চোখে মুখে ছিল আবেগ আর উৎকণ্ঠা। আমরা একটা ক্যাম্পে অবস্থান করছিলাম, হঠাৎ বোমার শব্দ শুনে দৌড়ে আসি। ভেতরে ঢুকতেই টুকরো টুকরো অবস্থায় 3 জনের মরদেহ পাই। জানতে পেরেছি তাদের মধ্যে একজন 7 মাসের অন্তঃসত্ত্বা নারী, তার 5 বছরের ছেলে এবং 33 কি 34 বছর বয়সী স্বামী ছিলেন। এই শহীদদের কি দোষ ছিল? তাদের হত্যার বিচার কে করবে? শুধু আল সুসি টাওয়ার না, রবিবার দক্ষিণ গাজার খান ইউনিসের উত্তর পশ্চিমে আল কারারা এলাকায় একটি অ্যাপার্টমেন্টে হামলায় আল হামস পরিবারের 3 সদস্য নিহত হন। মধ্য গাজার দের আল বালা এলাকায় বোমা হামলা চালিয়ে ইসরায়েলি বাহিনী 2 জনকে হত্যা করে। উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে হত্যা করা হয় আরও 3 ফিলিস্তিনিকে। খান ইউনিসের আল মাউসিতে হত্যাযজ্ঞ চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শুধু জুলাই মাসেই 152 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু বাহিনী। 2026 সালে 1 মাসে সর্বোচ্চ সংখ্যক ফিলিস্তিনি হত্যার রেকর্ড এটি। এছাড়া 2023 সালের অক্টোবরে ইসরায়েল হামাস সংঘাত শুরুর পর প্রায় 3 বছরে 73,000-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে ঐতিহাসিক এক পরিকল্পনার ঘোষণা দিয়েছেন, কিন্তু তার মধ্যেও থেমে নেই ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা। ডোনাল্ড ট্রাম্পের শান্তির আহ্বানে আর কোনো ভরসা পাচ্ছেন না সাধারণ ফিলিস্তিনিরা। মিথ্যাবাদী মার্কিন প্রেসিডেন্টকে হত্যার দায় নেয়ার দাবি জানায় অনেক নিরীহ ফিলিস্তিনি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এ শাসন ব্যবস্থাকে হিটলারের স্বৈরাচারী শাসন ব্যবস্থার সাথে তুলনা করছেন জার্মান নাগরিকরা। এমনকি সেই তুলনাকে বৈধ বলে রায়ও দিয়েছেন এক জার্মান আদালত। সম্প্রতি পিউ রিসার্চ সেন্টারের এক জরিপে দেখা যায় ইতালি, নেদারল্যান্ডস, স্পেন সহ ইউরোপের প্রায় প্রতিটি দেশের নাগরিক ইসরায়েলের সামরিক পদক্ষেপের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। জরিপে অংশ নেয়া 36টি দেশের 67% প্রাপ্তবয়স্ক নাগরিক ইসরায়েলের প্রতি অনাস্থামূলক মনোভাব প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের যে কোনো আগ্রাসনের কঠিন জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। শত্রুর আত্মায় কাঁপন ধরানো হুঙ্কার দিয়ে তিনি বলেছেন, কেউ ইরানে হামলার দুঃসাহস দেখালে জবাব দিতে গিয়ে এবার কোনো নিয়ম নীতির ধার ধারবে না তেহরান। ইসরায়েলের বেসামরিক এলাকাও থাকবে টার্গেটে। এমন অবস্থায় ইরানে হামলার সিদ্ধান্ত থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। আবার তীব্র আগ্রহ দেখাচ্ছেন ইরানের সাথে শান্তি চুক্তির আলোচনায়। যদিও গত 5 মাসে এমন আশ্বাসে ভরসা রাখার নজির খুব একটা সুখকর নয়। আলোচনার আশ্বাসে নতুন প্রতারণার ফাঁদ আঁটছেন কি প্রেসিডেন্ট ট্রাম্প? কতটা প্রস্তুত ইরান? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রের আগ্রাসন ঠেকাতে আবারও পূর্ণমাত্রা যুদ্ধের প্রস্তুতি নিয়ে ট্রিগারে আঙুল রেখে অপেক্ষায় ইরান। টার্গেটের পরিধিও আগের থেকে অনেক বিস্তৃত। চরম হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, এবার শুধু মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি নয়, ইরানের মিসাইল ধ্বংসযোগ্য চালাবে ইসরায়েলের বেসামরিক স্থাপনাও। উপসাগরীয় অঞ্চলে নতুন করে উত্তেজনা আর যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে শনিবার তুরস্ক এবং পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের সাথে ফোনালাপ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। শত্রুপক্ষকে দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। বলেন, ইরানের মাটিতে কোনো হামলা হলে জবাব দেওয়া হবে সর্বোচ্চ শক্তি দিয়ে। যুক্তরাষ্ট্র দুঃসাহস দেখাতে গেলেই অবিলম্বে কঠিন জবাব দেবে ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGC। শত্রুকে ছিন্ন ভিন্ন করতে যুদ্ধের জোরদার প্রস্তুতি নিলেও মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার আশা ছাড়েনি ইরান। এমন কঠিন হুঙ্কারের 24 ঘন্টা পার না হতেই ইরানে হামলার পরিকল্পনা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শান্তি আলোচনায় ওয়াশিংটনের আগ্রহ আর অগ্রগতির কথা জানিয়ে শনিবার রাতে এই ঘোষণা দেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, সেনারা ইরানে ঝাঁপিয়ে পড়তে সম্পূর্ণ প্রস্তুত থাকলেও মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর উদ্বেগ, অনুরোধ আর দ্রুত শান্তি চুক্তি করার স্বার্থে হামলার পরিকল্পনা থেকে সরে এসেছেন। মধ্যপ্রাচ্যে উত্তেজনা হ্রাসের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প এবং সৌদি যুবরাজের ফোনালাপ হয়েছে, যা নিশ্চিত করেছে সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা। এর আগে ইরানের হামলার পরিকল্পনা করেছিল যুক্তরাষ্ট্র আর ইসরায়েল। যুক্তরাষ্ট্রের দেখাদেখি ইসরায়েল ও ইরানের হামলা পরিকল্পনা থেকে সরে এসেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, যুদ্ধবিরতি নাকি নতুন করে প্রতারণার কৌশল বাস্তবায়ন করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। 2 দফায় পূর্ণমাত্রার যুদ্ধের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প অন্তত 40 বার শান্তি চুক্তির সম্ভাবনার কথা সামনে এনেছেন, কিন্তু একবারও প্রতিশ্রুতি রাখেননি, যা চরম মিথ্যাচারের নজির ভেঙেছে অনেক আগেই। বিশ্লেষকরা বলছেন, চুক্তি না হামলা,
কোনটি বেছে নেবেন এই রিপাবলিকান নেতা? এই প্রশ্নে দোদুল্যমান এক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। প্রেসিডেন্ট ট্রাম্পের ধারণা ছিল হামলার ভয় দেখে ইরানকে চাপে রেখে পরমাণু, হরমুজ প্রণালী সহ অন্যান্য বিষয়ে দাবি দেওয়া আদায় করা খুব সহজ হবে। কিন্তু ইরানের অপ্রত্যাশিত বিরচিত প্রত্যাঘাতে চোখে সর্ষে ফুল দেখার দশা হয়েছে আমেরিকার। ইরানকে দমিয়ে রাখার সক্ষমতা যে যুক্তরাষ্ট্রের আর নেই তা বিশ্ববাসীর কাছে খুব লজ্জাজনকভাবে খোলাসা হয়ে গেছে বলেই মত বিশ্লেষকদের। ইরানের কৌশলী সামরিক বাহিনীর পাশাপাশি হুথি, হামাস, হিজবুল্লার মতো প্রক্সি গোষ্ঠীগুলো মধ্যপ্রাচ্যে তেহরানের অবস্থান আরও শক্তিশালী করেছে বলে মত বিশ্লেষকদের। সম্প্রতি লোহিত সাগরে সৌদি আরবের বিরুদ্ধে হুথিদের অবস্থান, ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহ গোষ্ঠীর চাপ একটি নতুন রণাঙ্গনের জন্ম দিয়েছে, যা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে যেমন উত্তপ্ত করে তুলেছে তেমনি ইরানকে আরও সাহসী ও আত্মবিশ্বাসী করেছে।